আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গণিত ক্লাসে। যদিও নবম শ্রেণীর ক্লাস, তারপরেও এবার যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য গুরুত্বপূর্ণ। 3.4 তৃতীয় অধ্যায়ে উৎপাদকে বিশ্লেষণ আছে। 3.3 এবং 4 আছে ভাগশেষ উপপাদ্যের উৎপাদক। আর নবম শ্রেণীর চতুর্থ অভিজ্ঞতা হচ্ছে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। তো ইতিমধ্যে 101 পর্যন্ত 101 পেজ পর্যন্ত সমাধান করা হয়েছে। আজকে আবার এই উৎপাদকের অংশটুকু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো তার আগে জানতে হবে আসলে উৎপাদকটা কি। উৎপাদক হচ্ছে একটা রাশিকে একের অধিক রাশির গুণফল হিসাবে প্রকাশ করা। তার মানে এখানে একটা রাশি আছে, এই রাশিটাকে আমি কমপক্ষে দুইটা রাশি বানাবো গুণফল হিসাবে। অর্থাৎ আমরা যদি মনে করি যে এখানে 24 আছে, এই 24-এর উৎপাদকে বিশ্লেষণ হবে আমরা 2 গুণন 12, এটা উৎপাদকে বিশ্লেষণ। তো মূলত আসলে উৎপাদকে শুধু একটাই না, এখানে 24-এর উৎপাদক অনেকগুলো হবে। 24-এর উৎপাদক হবে অনেকগুলো, কারণ 12কেও আবার ভাঙা যাচ্ছে। অর্থাৎ 24কে আমি ভাঙতেছি 2, 12 আবার 2 দিয়ে ভাগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে 3। তো এই যে 2 গুণন 12, আবার 3 গুণন 8, 4 গুণন 6। তো এই সবগুলি, এই 2, 3, 4, 6, 8, 12, এই সবগুলি হচ্ছে 24-এর উৎপাদক। তবে তার মানে কি, আমরা যদি এখন দেখো এই দুইটা গুণ করি 24 হচ্ছে, তো রাশি ছিল একটা, হয়ে গেল কয়টা? 2টা। আবার এই দুইটা গুণ করি 24 হয়ে যাচ্ছে। আবার যদি মনে করি 2 গুণন 3 গুণন 4, এটাও কত? 24। অর্থাৎ 24-এর এই তিনটাই 24-এর উৎপাদক। তো এই 24কে আমরা একের বেশি রাশির গুণফল হিসাবে প্রকাশ করলাম। মূলত এটাই হচ্ছে উৎপাদক। তো আমরা এই ধারণা ইতিমধ্যে তোমরা পেয়েছো, সপ্তম শ্রেণীর থেকে উৎপাদকে বিশ্লেষণ আছে। সপ্তম, অষ্টম, এখন হচ্ছে তোমরা নবম শ্রেণীতে পড়ো নতুন কারিকুলামে। তো তারপরেও আরেকবার এই উৎপাদক, আসলে সপ্তম শ্রেণীতে স্কোয়ারের সূত্র আছে, শুধুমাত্র বর্গের সূত্র আছে। আর অষ্টম থেকে কিউবিক সূত্র দিয়ে আছে, নবম দশমে আরও জটিল প্রক্রিয়ায় আছে। তো এটা ছিল উৎপাদকে বিশ্লেষণ। তো এইটার উৎপাদকে বিশ্লেষণ, এখানে কিন্তু এই যে উৎপাদক উপপাদ্য, অর্থাৎ এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের একটা রুল আছে, সেই নিয়মে করতে হবে। তো তোমাদের নবম শ্রেণীতে বিস্তারিত এখনো দেওয়া নেই, দশমে উঠলে হয়তো তোমাদের এগুলির আরও যে কঠিন অঙ্কগুলি করতে দেওয়া হবে। তো তার আগে এইটা, এই যে ভাগশেষ উপপাদ্যটা কি, এটা সম্পর্কে আগে দুটো কথা বলে নিই। ভাগশেষ উপপাদ্য হচ্ছে আমরা এই রাশিকে, এর যে উৎপাদকগুলো আসবে সেগুলো দিয়ে যদি ভাগ করি তাহলে রেজাল্ট আসবে কত? 0। রেজাল্ট আসবে 0। তাই আমরা যদি এই সব রাশির, এই যে এটা একটা রাশি, এই উৎপাদক উপপাদ্য এখানে ডবল লেখা হয়েছে, উৎপাদকের পরে আমরা এটার আলোচনা আগে করব, ঠিক আছে? এই উৎপাদকটা কেমন দেখো, যে এই যে x - 1, এই সূত্র তোমরা পরিচিত, তাই সূত্র দিয়ে আলোচনা করি। এটাকে যদি আমরা a স্কোয়ার, তোমরা জানো যে 1-এর উপরে প্রয়োজনে আমরা স্কোয়ার কিউব সব নিতে পারি, ঠিক আছে? স্কোয়ার কিউব সব আমরা নিতে পারি। তাহলে আমরা একে যদি a বানিয়ে a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হলো। এটা সূত্র তোমরা আছে জানো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। অর্থাৎ
এখান থেকে একটা বিষয় বোঝো যে এই সূত্রটা কিভাবে হয়েছে। a প্লাস বির সঙ্গে a মাইনাস বি গুণ করা আছে। তোমরা যদি গুণ করো এই রেজাল্টই আসবে, গুণ করলেও এই রেজাল্টই আসবে। তাই আমরা এটা হচ্ছে a স্কয়ার ধরলাম, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এর উৎপাদক এটা একটা, এটাও একটা। আবার দেখতেছি এখানে আবার ভাঙা যাবে। দেখো এক্স স্কয়ার প্লাস ওয়ান প্লাস এটাকে আর আমরা প্লাসের এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মানে গুণ হিসাবে প্রকাশের সূত্র নেই। তাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে আবার হচ্ছে এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান লেখা যাবে এইটুকু সমান, এটা এ স্কয়ার আর এটা বি স্কয়ার ধরে। অর্থাৎ যেহেতু এগুলো আমাদের হচ্ছে উৎপাদক, তো দেখো এই রাশিকে এখন আমরা এটা দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে না, ভাগশেষ হচ্ছে 0 হবে। তো ভাগশেষ উপপাদ্য, এই উৎপাদক উপপাদ্য লজিকই এই যে আমরা এই রাশিগুলোর, এটা তো সহজ আছে, এগুলো সাধারণ নিয়মে করলেও হয়। তো এই রাশিগুলোর এক্স এর মান এমন একটা সংখ্যা ধরবো যেন পুরা রাশিটার মান 0 হয়। তো পুরা রাশির মান যখন 0 হবে তখন মনে করবা যে এই রাশিকে এর যে উৎপাদকগুলো পাবো সেগুলো দিয়ে আমরা যখন ভাগ করব ভাগশেষ কি 0 হবে। তো এটা দিয়ে তা পরীক্ষা করো, ভাগ যারা এর আগে ভাগ দেখিয়েছি বোঝো না। তো দেখো আমি এক্স স্কোয়ার প্লাস 1 দ্বারা ভাগ করতেছি এক্স পাওয়ার 4 মাইনাস 1। তাহলে আমি কিন্তু এর আগে শিখাইছিলাম যে আমরা ভাগ করার সময় এটা যা আছে এটা দিয়ে এটাকে শুধু ভাগ করব। ভাগ করলে কি হবে, x4 আগে বাই এক্স স্কোয়ার। তো এটা ভাগ করলে কি আসে এক্স স্কোয়ার, সেটা এখানে বসিয়ে দেব এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বসিয়ে দেব। তারপরে এই এক্স স্কোয়ার দিয়ে এই দুইটাকেই গুণ করব, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1কে এই এক্স স্কোয়ার দিয়ে গুণ করলাম, অর্থাৎ কি হচ্ছে এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার। তো আমরা দেখো এখানে এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার, এবার চিহ্ন চেঞ্জ করব, অর্থাৎ এটা কেটে গেল। তো এটা কাটার পরে এখানে আগে আমরা কি দিব, মাইনাস, যেহেতু মাইনাস এক্স স্কোয়ার আর এটা মাইনাস 1। তো আবার আমরা এটা দিয়ে এটাকে ভাগ করব, এখানে মাইনাস আর এখানে প্লাস, তাই এখানে আমরা কি চিহ্ন দিব, মাইনাস চিহ্ন দিব। আচ্ছা, এখানে যখন আমি মাইনাস চিহ্ন দিব তখন মাইনাস কি জন্য দিলাম, মাইনাস দেওয়ার একটাই কারণ যে এখানে প্লাস আর এখানে মাইনাস, দুই জায়গার চিহ্ন যখন দুই রকম আমরা পাবো তখনই এখানকার চিহ্নটা আমরা মাইনাস দিব। আর দুই জায়গার চিহ্নই যদি মাইনাস থাকে তখনও মাইনাস হয় না, মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়ে যায়। ঠিক আছে, তাহলে তোমরা লক্ষ্য করো এখন মাইনাস, তো আমি এর আগে যেমন এটা দিয়ে এটাকে ভাগ করেছি, এখন এটা দিয়ে এটাকে ভাগ করবো, মাইনাস তো আমার আসছেই, কত হয়, অর্থাৎ দুইটা যদি আমরা এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার ভাগ করি কি হয়, 1 হয়। তো এখানে 1, সেই 1 দিয়ে একে গুণ করলে এই রাশিটাই হবে। অর্থাৎ দেখো যে মাইনাস নেওয়ার কারণে মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস মাইনাসে মাইনাস 1। তো দেখো এখন চিহ্ন যদি চেঞ্জ করি তো এটাও কাটা যাচ্ছে এটাও কাটা যাচ্ছে, অর্থাৎ ভাগশেষ কি হলো, 0। তো আমরা যে বড় বড় রাশিগুলোর উৎপাদক পরে করব সেইগুলো সবই, যেমন এই যে এগুলা ভাগশেষ উপপাদ্য যখন আমরা করতেছি, এটা করে এটা পরে করব, এটা তোমাদের বইয়ে আগেই আছে। তো এই অঙ্কটা করি একই নিয়মে, দেখো যে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। এখন এখানে কিছু বিষয় আছে ধরতে হবে আমাদের।
যে এক্স এর জায়গায় এই রাশিটার মান হচ্ছে 0 বানাইতে হবে, বুঝছো? এখন কথা হচ্ছে আমি হয়তো এখানে মাইনাস এখানে লিখে দিলাম ধরি এক্স সমান -2, তাহলে এখানে মান কত আসে দেখো। এই জায়গায় এক্স যত জায়গায় আছে তত জায়গায় আমরা কি বসাবো? -2, অর্থাৎ -2 স্কোয়ার -5 ইন্টু -2 -14, অর্থাৎ 4 হলো। এটা যেহেতু মাইনাসের উপর স্কোয়ার থাকলে কি হয়? মাইনাসটা প্লাস হয়ে যায়। আচ্ছা, তাই মাইনাসের উপরে যখনই পাওয়ার জোড় হবে তখন মাইনাস প্লাস হবে। এখন স্কোয়ার আছে, পাওয়ার 4 থাকলেও প্লাস হবে, পাওয়ার 6, পাওয়ার 8, আর যখনই বিজোড় থাকবে তখন মাইনাসটা কি হবে? মাইনাসই থাকবে। তো দেখো 4, এখানে এই মাইনাস আর এই মাইনাস মাইনাসে প্লাস, 5 দুগুণে 10 -14, তাহলে 14 - 14 সমান 0। তো এক্স এর মান আমরা কত ধরেছি? -2 ধরেছি। -2 ধরে কত হয়েছে? 0 হয়েছে। অর্থাৎ লিখতে হবে যে আমাদের একটা রুল আছে এক্স মাইনাস এ, তো এর জায়গায় হচ্ছে কত ধরেছি আমরা, মানে কত ধরে এই রাশিটার মান 0 এসেছে? -2 ধরে। তাহলে আমাদের এখানে যাবে বা এক্স -2 ধরেছিলাম, -2 লিখবো। তাহলে কি হয়ে গেল? এক্স প্লাস 2 উক্ত রাশির একটি উৎপাদক। ভাগশেষ উপপাদ্যর সূত্র এটা। এর জায়গায় এখানে যা ধরবো সেটা বসাইতে হবে। আমার মনে হয় সবাই ক্লিয়ার, কিন্তু একটা বিষয় ক্লিয়ার না তোমরা, যে স্যার এই জায়গায় আপনি -2 নিলেন, এটা পালেন কোথায়? আমি এই বিষয়টাই বলবো যে এটা তোমরা রাব কাগজে, রাব খাতায় এখানে 1 বসায় দেখবা, এখানে একটা নিজের সেন্স আছে, মানে যে আমরা প্রত্যেকটাই যে ধরবো, এখানে যদি 1 ধরি 1 স্কোয়ার -5, 5 × 5 1 যদি মনে করি। আচ্ছা দেখো এখানে প্লাসে শুধু 1 হচ্ছে যদিও আমি 1 ধরি, আর মাইনাসে 5 আর 14 19 হচ্ছে, মিলবে না, এমনি মুখে মুখে হিসাব হয়ে যাচ্ছে। তা না হলেও তোমরা বসাই দেখবা। আচ্ছা তারপর -1 ধরলাম, তাহলে এটা মাইনাস, আর এটা মাইনাস মাইনাসে কি হয়ে যাচ্ছে? প্লাস, এটাও প্লাস, তাহলে 1 6 আর এখানে 14 আর 6 যেহেতু চিহ্ন 2 রকম, মিলবে না। তারপরে আমরা -2 ধরেছি, -2তে মিলেছে, আরও মিলবে, এভাবে চেক করে যেতে হবে। যে +1 নিয়েছি, 2 নিয়ে দেখি, তাহলে 2 10 14, তাহলে 10, এখানে 10 আর 14 24, আর এখানে মাত্র 4 হলো। 3 যদি নিই, এখানে 3 হবে, এখানে হবে 15 আর 14 29, আর 3 3 9, 4 5, দেখো 7 নিলে আবার মিলে যাবে, 7 7 49। এখানে দেখো এটাও তোমাদের করে দিতে হবে, কমপক্ষে 2টা করবা। এখানে যদি আমি 7 নিই, তাহলে 7 7 49 -5 × 7, এক্স এর জায়গাটাই 7 বসাবো। আচ্ছা -14, তাহলে এটা হলো কত? 49 -35 -14, তাহলে দেখো 49 - 49 সমান 0। অর্থাৎ এটা যখন আমি দিয়েছি, দেখ এটাও আমরা লিখতে পারবো এই সূত্র দিয়ে, যে এক্স মাইনাস এ, আচ্ছা সমান এক্স মাইনাস এর জায়গায় কি বসাবো? এই যে 7 মিলল, এর জায়গায় আবার কি বসাবো? সেই 7 বসাই দিব। এক্স মাইনাস 7 একটি উৎপাদক। এখন দেখো আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে সেই রেজাল্টটি আসবে। আমরা করে দেখি। তবে যখনই ভাগশেষ উপপাদ্য থাকবে
উৎপাদক উপপাদ্য লেখা থাকবে, এইভাবে তোমাকে বের করে নিতে হবে। এটা বের করা খুব একটা কঠিন না। তুমি রাফ কাগজে এই এক্স এর জায়গায় 1 2 3 বসাই দেখবা, অথবা -1 -2 -3 বসাই দেখবা, মিলবে। কমপক্ষে আমি দুইটা বের না করি, একটা বের করতেই হবে। একটা বের করে তুমি উৎপাদক করে দেখবা যে ওইটা দিয়ে মিলে যাচ্ছে। তো এখন দেখো যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি যে x² - 5x - 14। তো তারপরে যে আছে যে এই যে মধ্যপদ, সেই আলোচনা এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। মধ্যপদ বিভক্তির মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ, যেটা তোমরা জানো যে আমরা মাঝখানের যে পদ আছে সেই পদকে মধ্যপদ বলি। এখানে 3টা পদ আছে। কয়টা পদ আছে? এটা হচ্ছে ত্রিপদী রাশি। আচ্ছা, ত্রিপদী রাশির মধ্যপদ হচ্ছে মাঝখানের যে পদ, সেটা হচ্ছে মধ্যপদ। আমরা যখন মিডিল টার্ম করি তো এই দুইটা, এই মাঝখানের পদকে 2 পদে বিভক্ত করি। এটা হচ্ছে এই মধ্যপদ বিভক্তির মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ। তার একটা সূত্র আছে, সূত্রে অ্যাপ্লাই কম করা হয়। এই যে একটা সূত্র যে x + a হবে আর x + b আসবে, উত্তর আসবে x + a আর x + b। আর রাশিটা এমন থাকবে x² + a + b * x + ab। এখন এটা দেখো, এটা মধ্যপদ, যে এর সাথেও x থাকবে, বির সাথেও x থাকবে। তো আমরা এখন দেখো এই সংখ্যা 5কে যদি আমরা 2 ভাগে ভাগ করি, 5 মনে করবা a, এই এটাকে কি a আর b কে a + b বানাবো 5কে, x কিন্তু x পাশেই থাকবে। তো এই হচ্ছে মধ্যপদ বলতে আমরা এই একসাথে এই অঙ্ক করতে গিয়ে আমার ওটা চলে আসতেছে, বুঝছো? তো এখানে দেখো যে আমরা মধ্যপদের একটা লজিক আছে যে এই প্রথম যে সহগ আর এই লাস্টের যে ধ্রুবক পদ থাকে, সেই দুইটা হচ্ছে গুণ করা লাগে আগে। তাহলে এটা কি 14কে 14। এখন সেই 14কে আমরা আগে এইভাবে ভেঙে নেব, 2 7, 7 আর 2 এইভাবেই ভাঙা যায়। তো এই 7 আর 2 দিয়ে কিভাবে 5 বানানো যায়? যোগ করলে না বিয়োগ করলে? বিয়োগ করলে 5 বানানো যাবে। এখানে একটা বিষয় আছে, 7 আর 2 যোগ করলে যদি 5 হয়, দেখো বিয়োগ করলে হবে, যখনই বিয়োগ করলে হবে এখানে x² আমরা লিখব, এবং প্রথমে বিয়োগ চিহ্ন ছিল, বিয়োগ চিহ্নই দিব, কিন্তু বড় সংখ্যাটা আগে দিব, 7x। এবার ছোট সংখ্যাটা দিব প্লাস দিয়ে। যখনই বিয়োগ করা লাগবে, এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন এই জায়গায় দেবে। এটা একটা সহজ লজিক। কেউ যদি 2x আগে দেয়, +2x আগে দেয়, তার অঙ্কও হবে। কিন্তু এই নিয়মটা শেখানোর মানে এইভাবে করে গেলে তোমাদের ভুল হবে না কোনো সময়। যখনই বিয়োগ, এই চিহ্ন তোমার বদলানোর দরকার নেই, কখনোই বদলানোর দরকার নাই। দেখো এখানে যখন তুমি 2x আগে দিচ্ছ, তখন কিন্তু এই মাইনাসের জায়গায় +2x আগে দিতে হচ্ছে। তাহলে সে যোগ করি আর বিয়োগ করি, এই চিহ্ন কখনোই আমরা বদলাবো না, কিন্তু বড় সংখ্যাটা আগে দিব, আর তারপরে দিব ছোট সংখ্যা। বিয়োগ হয়েছে তাই এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, আর যোগ হলে এখানে যে চিহ্ন এখানেও সেই চিহ্নই বসবে। এইটুকু মনে রাখলে তোমাদের এই উৎপাদক ভুল হবে না। দেখো এই যে 2x - 14। তাহলে এখন লক্ষ্য করো যে আমরা যখনই এই যে এটার সাথে মিলেছে কিনা, দেখো এই যে আমি যে এটা a আর এটা b, এর সঙ্গে x, তো এর পরের লাইন কি আসে? ax + bx। এইটুকু যদি আমরা গুণ করি, তাহলে কি এখানে a আর b মানে 7 আর 2 কি দেখতে একরকম? একরকম হলে দুইটাই a হতো, 2 রকম, তাই একটার নাম a আর একটার নাম কি b, তার সঙ্গে দুইটার সাথে কি আছে? x আসছে। এই সূত্র থেকে কিভাবে আসলো এটা আমি ব্যাখ্যা করতেছি।
ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে জোড়ায় জোড়ায় আমরা কমন নিব। এই দুইটার মাঝে এক্স কমন নেওয়া যায়, অর্থাৎ এক্স মাইনাস এক্স দিয়ে এটাকে ভাগ করলে এক্স, আর এই মাইনাস এক্স দিয়ে 7x-কে ভাগ করলে 7। আচ্ছা, আর এই যে এটা দেখো, এটা মিলে গেল, উৎপাদক কিন্তু অলরেডি চলে আসতেছে। এখানে প্লাস, যেহেতু দুইটার মাঝে এখন এক্স নেই, 2 কিন্তু এই 14-র উৎপাদক করে দেখো, এই 14-র মাঝে 2 আছে, কারণ 7 দোকানে 14। তাহলে আমরা এখানে 2 দিয়ে ভাগ করব, এখানে কি আসবে এক্স মাইনাস 7। তো আমরা সবসময় জানি এই এক্স এর সঙ্গে এই 2, এক্স প্লাস 2, আর এই দুইটা না মিললে কিন্তু সেটা উৎপাদকে বিশ্লেষণ হবে না। তো এখানে এক্স মাইনাস 7, এই যে দেখো এই দুইটা উৎপাদক কিন্তু আমরা আগেই পেয়ে গেছি, এটাও পেয়েছি, এটাও পেয়েছি। ঠিক আছে, তো ভাগশেষ উপপাদ্য আর এই যে উৎপাদক উপপাদ্য যখন বলবে, আমাদের এইভাবে আমরা বের করে নেব। সংখ্যাটা তোমরা এক্স এর জায়গায় বিভিন্ন সংখ্যা বসায় দেখবা যে কোন সংখ্যা বসাইলে আমরা যোগ বিয়োগ করলে 0 আসবে, আনতে পারি, সেই সংখ্যাটা নিব, আর সেটাই হবে। এখানে আসছে কত, আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে -2 নিয়েছি, তাই উৎপাদক হয়েছে +2। আবার এখানে +7 নিয়েছি, এখানে আসছে কত, -7। এই বিষয়টা মনে রাখবা যে এখানে -2 আসলে উৎপাদক ভুলে লিখে দিলাম -2, হবে না, মাইনাস আসলে প্লাস, আর প্লাস আসলে মাইনাস। এই যে আমি বললাম, এমন একটা লজিক আছে ভাগশেষ উপপাদ্যের, এই সূত্র এক্স মাইনাস এ, এর জায়গায় যে মানটা নেব সেটা বসাবো, আর সূত্রের মাইনাস তো আছেই। তো আমার মনে হয় ভাগশেষ উপপাদ্য তোমরা একদম ক্লিয়ার। তো এইটা কিন্তু তোমরাই করবা, এখানে মান কত বসাইতে হবে এই কাজটা তোমাদের উপর দিলাম, যদি না পারো কমেন্টে জানাবো, আমি আবার এটাকে ব্যাখ্যা করব। তো এখানে একটা কাজ আছে, এই কাজটা রয়ে গেল, এই কাজটা আমি করে দিই। এই কাজ করার পরে এদিকে আরো অনেকগুলো আছে, সেগুলো আমি ব্যাখ্যা করতেছি। উৎপাদকের বিশ্লেষণ আসলে খুবই সহজ, খুবই সহজ উৎপাদকের বিশ্লেষণ। একটা রাশিকে একের অধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তাহলে এখানে বলেছে এই যে এটা পূর্ণবর্গ আকারে প্রকাশ করে উৎপাদককে বিশ্লেষণ করো। আসলে এটা একটা উৎপাদকে অনেক সময় 3, 4, 5 রকম নিয়মেও করা যায়। যেহেতু এটা বলেছে পূর্ণবর্গ আকারে, আমি একটা সহজ সূত্রে যাব। ঠিক আছে, এখানে আচ্ছা রাশিটাকে উঠিয়ে নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy প্লাস 2x প্লাস 2y প্লাস 1। আগে সহজটা করে নিই, দুইটা নিয়মে দেখাবো, এটা আগে সহজটা করে দিই। আমরা যদি মনে করি যে এই 1কেও স্কোয়ার আছে, অর্থাৎ এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc, এটাকে আমি নিয়ে নিলাম, প্লাস 2ca, অর্থাৎ এটাকে নিয়ে নিলাম। দেখো যেভাবে লেখা লাগে ওইভাবে লিখে দিলাম। তোমরা ইতিমধ্যে অষ্টম শ্রেণীর থেকে একটা সূত্র জেনেছো যে ত্রিপদী রাশির বর্গ নির্ণয়ের একটা সূত্র আছে, ত্রিপদী রাশির বর্গ। এই সূত্রটা খুবই সহজ, যেটা বলা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc
প্লাস 2CA। এই একটা সূত্র কিন্তু অষ্টম শ্রেণীতে তোমরা শিখেছো। তো আমরা দেখো যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, 2ab প্লাস 2bc, আমি যেহেতু c ধরেছি 1 কে, তাই 1, তারপরে দেখো 2CA, এই যে 2CA মানে এটা সাজিয়ে AC লেখা হয়, তো আমি এইভাবে বলি তাই ওইভাবে আমি লিখে দিলাম 2C, 1 কে C ধরেছি আর A তো হচ্ছে X। তো তোমরা দেখো এই দুইটা গুণ করলে 2Y, যা এটা মিলে যাচ্ছে, এই তিনটা গুণ করলে 2X, এটা মিলে যাচ্ছে। অর্থাৎ আমি যখন এটা পেয়ে গেলাম তাহলে এটা সমান এই রাশি লিখব, অর্থাৎ x প্লাস y প্লাস 1 হোল স্কয়ার, একবারেই শেষ। তো এর মানে কি, এটাই উৎপাদকের বিশ্লেষণ, মানে এই হোল স্কয়ার আছে মানে কি এটা দুইবার আছে। আমি যদি x এর উপরে দুইবার স্কয়ার দিই তার মানে কি x গুণ x, উৎপাদকে তো আমরা গুণফল আকারেই দেখাবো। তাহলে এটা কি হলো x, এই যে x গুণন x, এইভাবেই আসলো মনে করো। এই পুরোটাকে আমরা যদি x মনে করি, দেখো তো এই রেজাল্ট আসে, এটাই হয়ে গেল উৎপাদক। এটা হচ্ছে সহজ নিয়মে। এটা যদি কেউ এভাবে না পারো, আমি বিকল্প দেখাচ্ছি, যে এখানে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 1 প্লাস 2xy প্লাস 2y, এখানে আছে প্লাস 2x প্লাস 2y প্লাস 1। তো এখানে এসে আমরা এখানে সূত্র বানিয়ে দেবো। দেখো x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার একটা সূত্র হয়, এটা সাজিয়ে নেব। x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 2y প্লাস 1, এইভাবে সাজিয়ে নিলাম। এটা আমার কাছে সহজ মনে হয়, তাই এটা আমি আগে করলাম। তো এখান থেকে যেহেতু এইটুকু একটা সূত্র, অর্থাৎ x প্লাস ওয়াই হোল স্কয়ার, দেখো x প্লাস ওয়াই হোল স্কয়ার সমান কি x স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার। তো যেহেতু উৎপাদকের বিশ্লেষণ, আমরা এই দুইটার ভিতরে কমন নিয়ে নিই 2, অর্থাৎ x প্লাস ওয়াই, এই 1টা রেখে দিলাম। এটার মানে কি x প্লাস ওয়াই আর x প্লাস ওয়াই কয়টা আছে এখানে, স্কয়ার মানে 2টা। তো এখানে আমরা লিখে দিই x প্লাস ওয়াই ইন্টু x প্লাস ওয়াই প্লাস 2 ইন্টু x প্লাস ওয়াই প্লাস 1। তো এখন দেখো যে আমরা এই 1কে বাদ দিলাম, এইটুকুর ভিতরে আবার কমন নিতে পারি আমরা। এখানে x প্লাস ওয়াই গুণ আছে, কমন আমরা কখন নিই, যখন গুণ হিসাবে থাকে তখনই কমন নিই। আবার এখানে 2x প্লাস ওয়াই এর সঙ্গে কি আছে, গুণ আছে। তাহলে এখানে যদি আমরা x প্লাস ওয়াইকে কমন নিই, এটা হচ্ছে কমনের x প্লাস ওয়াই, তাহলে এইটা দিয়ে এই রাশিকে ভাগ করলে একটা মিলে গেল, আর একটা থাকতেছে কি x প্লাস ওয়াই। আচ্ছা, এটার সঙ্গে এখান থেকে x প্লাস ওয়াই চলে আসলো, তাহলে থাকলো কি 2 প্লাস 2 প্লাস 1। এটা একটু ব্যতিক্রম হবে, আমরা বলেছি, আগেই বলেছি আমি। তো এখানে দেখো x প্লাস ওয়াই এইটুকু, এখন আমরা এখানে x প্লাস ওয়াই সমান m ধরি, একটু বড় হয়ে যাচ্ছে, আমি আগেই বলেছি যে যেটা সহজ আমি ওইটা আগে করেছি। তো এখানে যদি m ধরি, দেখো m ইন্টু
এম প্লাস 2 প্লাস 1। আচ্ছা, কি হলো? এম এম যদি গুণ করি, এম স্কোয়ার প্লাস 2m প্লাস 1। এটাই কিন্তু শেষ না, কারণ এম ধরেছি, এম এর মান বসাবো। এইটুকু আবার উৎপাদকে বিশ্লেষণ হবে। এটা হচ্ছে এম আর এম আমরা 1 বানাবো। 1 1 গুণ করলে 1 আর 1 1 যোগ করলে 2m হবে। তো এখান থেকে আমরা কি করব? এম স্কোয়ার প্লাস এম প্লাস এম প্লাস 1। এটাও হচ্ছে কি হলো? এই মধ্যপদ বিভক্তির মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ। তাহলে এখানে কি আসবে? এম কমন যাবে, কমন গেলে এম প্লাস 1, আর এখানে প্লাস 1 কমন যাবে, এম প্লাস 1। তো কি আসলো দেখো? এম প্লাস 1 আর এম প্লাস 1। তো এখন আমরা কি বসাবো? মান বসাবো। কার মান? এম এর মান। এম এর জায়গায় কি লিখবো? এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস 1, এক্স প্লাস ওয়াই প্লাস 1। রেজাল্ট কিন্তু এই একই আসলো। এটাও অ্যান্সার। এটাও অনেকেই এইভাবেই দৌড়ায় আগে। তো যেভাবে করা যাবে আসলে সেভাবেই হবে। তো এই গেল আমাদের মূল বেসিক জিনিস শেষ। তো এখানে সাধারণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ বলতে আমি বলেছি যে সপ্তম শ্রেণীতে আমরা শিখেছি যে কোনো উৎপাদকে বিশ্লেষণ। তো সেগুলি হচ্ছে সাধারণ পদ্ধতিতে। এটা যদি উৎপাদকে বিশ্লেষণ করো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আচ্ছা, শুধু ওইটা না, আমরা এখান থেকে এখানে একটা এই কাজটা আগে করে নিই। এই কাজটা হচ্ছে a4 মাইনাস 4b4। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, a4 মাইনাস 4b4। তো এটা আগে করে নিই আমি। তো লক্ষ্য করো তোমরা যে a4 মাইনাস 4b4। তো এখানে আমরা সূত্র বানাই দেব। এটা হচ্ছে এই এখন আমরা এখানে 2 দোকানে 4, 4a স্কোয়ার বি স্কোয়ার বেশি নিয়েছি, তাই এটাকে আবার যেহেতু এটা হচ্ছে মাইনাস হয়েছে, এখানে হচ্ছে প্লাস, এখানে প্লাস আছে, আসলে এটা প্লাস হবে। তো এটা প্লাস আছে, আর এটা প্লাস থাকার কারণে এটা আমরা বেশি নিয়েছি, তাই এটা এখানে আবার বিয়োগ করে দেব। 4a স্কোয়ার বি স্কোয়ার। তো তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার। আর এইটুকু সমান আমি এইটুকু লিখলাম, আর এই মাইনাস এখানে দেখো 2ab উপরে আমরা স্কোয়ার দিলে 4a স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাচ্ছে। তো এখন আবার এটা হচ্ছে পুরোটাই a স্কোয়ার কিংবা এক্স স্কোয়ার, আর এটা ওয়াই স্কোয়ার। তাই যদি ধরি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কি প্রথমে অঙ্ক করিয়েছিলাম যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। তো এটা হচ্ছে এক্স। তো দেখো এক্স প্লাস ওয়াই, আবার এখানে আসবে ইন্টু এক্স হচ্ছে এই প্রথমটুকু এক্স
মাইনাস ওয়াই, এটাই উত্তর। একে একটু সাজিয়ে লিখলে 2ab-টা মাঝে এনে দিলে সাজিয়ে লেখা হয়। ঠিক আছে, এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এখন সাধারণ যে কথা বলা হচ্ছে, আমি কিন্তু ইতিমধ্যে এগুলি সাধারণ নিয়মে করেছি। আরও একটা আমি করতেছি, যেগুলো আমরা সূত্রের সাহায্যে বিভিন্ন উৎপাদকের বিশ্লেষণ করে থাকি, সেগুলি হচ্ছে সাধারণ নিয়মে উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, আমরা যেমন যদি 4 পদের রাশি হয়তো এইভাবে জোড়ায় জোড়ায় কমন নিয়ে নিই। আর মনে করো সাধারণ নিয়মে এটা একটা তুলতেছি, এই স্কোয়ার, এই মধ্যপদের নিয়মও এটা সাধারণের ভিতরেই যাবে। অনেকগুলোই সাধারণ নিয়মে আছে, মানে মেইনলি ভাগশেষ উপপাদ্যটা এটা হচ্ছে একটু ব্যতিক্রম। আচ্ছা, এটা একটু উঠাই দিই। তারপর কি আছে, নিচের রাশিগুলোর উৎপাদকে বিশ্লেষণ করা যাবে কিনা তা যাচাই করো, এবং যেসব রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে তাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করো। আচ্ছা, এগুলো করলে ওই নিয়ম চলে আসবে। আসলে x² + 1 একে ভাঙা যাবে কিনা, a² + b², এটার উৎপাদকে বিশ্লেষণ হবে না, কারণ এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণের সময় হচ্ছে সবচেয়ে আগে লক্ষ্য করব যে সেটা কোনো হচ্ছে কমন যায় কিনা। দেখো x² + 1 এখানে কমন নেওয়ার মতো কিছু নেই। তারপর লক্ষ্য করব যে এটা কোনো সূত্র হয় কিনা। তো আমরা a² + b² এর গুণফল আকারে কোনো সূত্র আমরা পাচ্ছি না, মানে দুইটা রাশির গুণফল হিসাবে কোনো সূত্র নাই, তাই এটা উৎপাদকে বিশ্লেষণ হবে না। তারপর দেখব যে এই যে মধ্যপদ বিভক্তির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ, মানে মিডিল টার্ম করে করা যায় কিনা, এটা তাও সম্ভব না। আচ্ছা, তারপরে দেখো x² - x। আচ্ছা, এটা দেখি। আচ্ছা, 2 নম্বরটাকে দেখি যে x² - 10x + 25। তো এটা আমরা সাধারণভাবেই করি। আমরা যদি মনে করি যে 0 মিলাই করব তাও করতে পারবা, যেভাবে ইচ্ছা। তো আমি সাধারণভাবেই করি। আমাদের সাধারণভাবে করার সময় এইমাত্র দেখাইছি যে এই জায়গাতে সহগ থাকে আর এটা গুণ হবে। এখানে কিছু না থাকলে আমরা এটাকে ভাঙবো, 25কে ভেঙে 10 বানাইতে হবে। তো আমরা দেখি যে 25 5 আর 5 5 কি করলে 10 হয়, যোগ করলে তো হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা দেখি আজ আসলে হয় কিনা। x² - 5x, এর আগেই বলেছি যে যোগ করলে যদি মিলে তাহলে দুইটা চিহ্ন একই রাখবো, -5x + 25। তো এখানে দেখো এবার কমন নিব, x কমন নিলে x - 5, আর এখানে মাইনাস কমন, কিন্তু দুইটার মাঝে 5 আছে, x নাই, তাই এখানে আমরা 5 কমন নিব। 5 কমন নিলে এখানে 5 দিয়ে ভাগ করলে x, আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, কারণ ব্র্যাকেটের বাইরে যখন মাইনাস কমন থাকে তখন ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাই এটা হয়ে গেল -5। অর্থাৎ দেখো যে এখানে x - 5 এটা হয়েছে। আচ্ছা, এটা হয়েছে, এটা আমরা দেখি। তো এটা তোমরা দেখো যে x² - 5, x² - x + 5, x² - x + 5। তো আমরা 5কে যদি ভাঙি, 5 তাই না? তো 5কে কি ভাঙা যাচ্ছে না। 5কে ভাঙলে 5 আর 1, অর্থাৎ 5 আর 1 যখন
আবার আমরা এখানে কমন নিতে হলে জোড়ায় জোড়ায় লাগবে, তাও হচ্ছে না। আবার 5কে ভেঙে যে আমরা আসে 5 এবং 1, এই 5 এবং 1 মিলে 1 বানানো সম্ভব না, যোগ করেও না বিয়োগ করেও না। আবার কোনো সূত্র a স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার এমন কোনো সূত্র এটা আসতেছে না, অর্থাৎ এটা উৎপাদকের বিশ্লেষণ হবে না। এই কারণ তো আমি বলেই দিলাম, ঠিক আছে, এটাই লিখে দিবা। তো আর একটা আছে 3x স্কোয়ার মাইনাস 7x প্লাস 3, অর্থাৎ এখানে দেখো এই 3 আর এই 3 আমরা কি করব, গুণ করব। 3 3কে 9, তো 9কে ভাঙলে 3 আর 3ই হয়, 3 আর 3 কোনোভাবেই 7 বানানো যাচ্ছে না। আবার এটা আমরা এটাকে a স্কোয়ার বানাবো 2ab বি স্কোয়ার এমন কোনো সূত্র এখানে আসতেছে না, তার মানে এটা উৎপাদকের বিশ্লেষণ। এটা তোমরা ওই একইভাবে চেক করে দেখো। এখন এইগুলো কিউবিক সূত্র দিয়ে করা আছে, এই উৎপাদকগুলি তোমাদের দেখাই। তো এখানে লক্ষ্য করো 27x কিউব মাইনাস 125y কিউব। তো এখন কিউবিক সূত্র উৎপাদকের বিশ্লেষণের দুইটা সূত্র আছে, কিন্তু সূত্র মানে যখন যেটা কাজে লাগে, গুণফল আকারে দুইটা সূত্র আছে, সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এছাড়াও কিউবিক আরও সূত্র আছে, কিন্তু এই দুইটা গুণফল আকারে আছে। তো ওইগুলো যে এর ভিতর আসবে না তা কিন্তু না, যে কোনো সময় যে কোনো সূত্র দিয়ে তোমরা কাজ করতে পারো। যেমন a প্লাস বি হোল কিউবের সূত্র দিয়ে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। এটা হচ্ছে কিউব আছে a কিউব মাইনাস বি কিউব। তো আমাদের চিন্তা করতে হবে কোন সংখ্যার উপর কিউব দিলে 27 হয়, 2 এর উপর কিউব দিলে 8, 3 এর উপর কিউব দিলে 27, অর্থাৎ 3x কিউব মাইনাস 5y কিউব। অর্থাৎ দেখো এটা a কিউব, এটা b কিউব। তো a কিউব মাইনাস b কিউবের এই সূত্রে যাব, অর্থাৎ a মাইনাস b, a কত 3x মাইনাস b কত 5y, a মাইনাস b, তারপর আছে a স্কোয়ার, অর্থাৎ দেখো 3x স্কোয়ার a স্কোয়ার প্লাস এ বি প্লাস এ হচ্ছে 3x ইন্টু বি হচ্ছে 5y প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 5y স্কোয়ার। তো এখন দেখো এটা হচ্ছে 3x মাইনাস 5y, আর এখানে হচ্ছে 3 3কে 9 x স্কোয়ার আর 3 5 15 15xy প্লাস 25y স্কোয়ার। এই হচ্ছে উত্তর। আচ্ছা, এখন এগুলি হচ্ছে সবই সাধারণ নিয়মে করতেছি। তো এই সূত্র দিয়েই এই একই অঙ্ক, এটা আমি করতেছি না, এই অঙ্কটা করতেছি লাস্টে, যেহেতু একই সূত্রের অঙ্ক আমি ওটা করলাম না। এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 7, 12x মাইনাস 7। তো এখানে আমরা কিউব দেখছি, যখন আমাদের চিন্তা থাকবে যে a মাইনাস বি হোল কিউবের সূত্র বানানো। তো এখানে দেখো a কিউব, অর্থাৎ a মাইনাস বি হোল কিউবের সূত্র দেখো a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এটা a কিউব। আচ্ছা,
এটা হচ্ছে -3a²। আচ্ছা, যেহেতু এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, একটা বিষয়, যে এ কে এখানে 1 ধরা হয়েছে, কারণ a² b বানাবো, বি কে এখানে 1 ধরা হয়েছে, প্লাস এখানে দেখো 3ab², আর এখানে বি কে ধরা হচ্ছে 2, বি কে ধরা হয়েছে 2, তাই 3 দুকানে 6। তাহলে এখানে দেখো 3ab², তা অর্থাৎ 2 দুকানে 4, 4 দুকানে 8, 3 4 12 মিলে গেল। আচ্ছা, -2³ তো এখানে যে বিষয়টা, যে আমরা সূত্র বানিয়ে ফেলেছি, অর্থাৎ এখানে 8 থাকার কথা, কিন্তু আছে কত 7। তো এখানে যখন 1 বেশি নেওয়া হয়ে গেল, -8-এর জায়গায় এখানে আমরা +1 দিয়ে দেব, অর্থাৎ এখন এই দুইটা মিলে দেখো -7ই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটুকু এইটার সাথে এটা যোগ বিয়োগ করলে -7ই হচ্ছে। তো এইটুকু সমান আমাদের একটা সূত্র হলো কি, এই যে a মাইনাস এখানে হচ্ছে 2 দুগুণে 4, 3 4 12। আচ্ছা, এখানে হচ্ছে এই হবে। তো তোমরা দেখো, এটা a মাইনাস কি b হোল কিউব, b কত 2, a মাইনাস b হোল কিউব প্লাস 1। তো আমরা এখন 1 এর উপরেও কিউব ধরবো, এখান থেকে আর একটা সূত্র হবে কি, a³ প্লাস b³। আমরা এই সূত্র ইতিমধ্যে এখানে লিখে রেখেছি, অর্থাৎ a সমান কি a প্লাস b। তো a হচ্ছে এটা প্লাস b হচ্ছে 1। আচ্ছা, এবার আমরা কি করব, দেখো a² মাইনাস ab, a² মানে x মাইনাস 2, a² মাইনাস ab, ab হচ্ছে a হচ্ছে x মাইনাস 2, এর সাথে b হচ্ছে 1 প্লাস b² মানে 1²। তো দেখো এখানে কি হয়ে গেল, যে x এর সঙ্গে -2 আর 1 যোগ বিয়োগ করলে x মাইনাস 1। আর এখানে এসে আমরা এর সূত্র লিখব, x² মাইনাস মানে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র, 2x² প্লাস 2²। তো এর পাশে এই মাইনাস থাকার কারণে এটা আমাদের গুণ হবে, -x আর মাইনাস মাইনাসে +2 প্লাস 1। তো রেজাল্ট আসবে এই লাইনে, যে x মাইনাস 1 ইন্টু এখানে হচ্ছে x² 2 দুগুণে 4 মাইনাস 4x প্লাস 4 মাইনাস x প্লাস 2 প্লাস 1। তো এখানে দেখো এটা হচ্ছে রেজাল্ট। x² আর কোথাও আছে কিনা, নেই x²। এখন 4x এখানে আছে, এখানে x, দুইটার আগে মাইনাস, তাই মাইনাস 4 আর 1 5, 5x, আর এখানে 4 আর 2 6 আর 1 7, কারণ তিনটার আগে যোগ চিহ্ন, তাই +7। তো এটাই কিন্তু অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের উৎপাদকের বিশ্লেষণ। এ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা জানিও, উত্তর করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।